কাঁচা পাকা আম দিয়ে আচার বানালে যে আচারটা কত টেস্টি হয় সেটা মনে হয় আপনি যদি বানান তারপর বুঝতে পারবেন। এত টেস্টি যে আচারটা হতে পারে সেটা না বানালে আমি নিজেই বুঝতাম না। সেজন্য প্রথমে আম নিয়ে নিয়েছি। আমি প্রথম ভেবেছিলাম আমগুলো বেশ কাঁচা, কিন্তু তারপর দেখি কিছুটা পাকা হয়ে গেছে, হলুদ রং হয়ে গেছে এবং সফট হয়ে গেছে। তারপরে ভাবলাম যেহেতু আচার বানাবো, বানিয়েই ফেলি। খোসা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে নিয়েছি। আধা চা চামচ মরিচ এবং আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং কিছুটা লবণ দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। চাইলে হাত দিয়েও ভালো করে মাখিয়ে নিতে পারেন। তারপর একটা ট্রেতে করে কিছুক্ষণ রোদে শুকাবো। জাস্ট 2-3 ঘন্টা শুকালেই হবে। এই আচারটা বানাতে বেশি রোদে শুকানোর কোনো 2-3 ঘন্টা পর একটু টান ধরবে, কিন্তু এগুলো নরম হওয়াতে বেশি টান ধরেনি। 5 ফোড়ন নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এখানে কি জিরার পরিমাণটা এবং মৌরির পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি। তারপর কিছু শুকনো মরিচ দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। শুকনো খোলায় যেটা টেলে নেওয়া সেটা একটু ফ্লেভার বেরিয়ে আসছে, তখন চুলা বন্ধ করি এটার উপরেই রেখে দিয়েছি। খুব মচমচে হয়ে গেছে। তারপর এটা গুঁড়ো করে নিয়েছি, একটু আধ ভাঙ্গা করে নিয়েছি, মিহি গুঁড়ো করে নিব না। আমগুলোর কন্ডিশন এই অবস্থা। এবার একটি প্যানে 1 কাপ পরিমাণ, প্রায় 1 কাপ, পৌনে 1 কাপের মতো সরষের তেল দিয়ে একটু গরম হলেই আমের টুকরোগুলো দিয়েছি। এই পর্যায়ে আমগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। এতে করে আচারে আলাদা একটা ফ্লেভার আসবে। আমের মৌসুম, বিশেষ করে কাঁচা আমের মৌসুমটা শেষ হয়ে যাওয়ার আগেই কিছু আচার বানিয়ে নিতে পারেন। আমার মনে হয় এই আচারটা যদি বানিয়ে নেন, সেটা পোলাও কিংবা খিচুড়ি, সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে আপনারা খুব মজা করে খেতে পারবেন। আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এখন আমি লবণ দিব না, লবণ দিলে পানি বেরিয়ে যাবে, ভাজার যে একটা স্বাদ এটা আসবে না। কিছুটা নরম হয়ে আসলে তারপর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে আবারও ভেজে নিব। এভাবে ভাজতে ভাজতে চিনিটা একসময় গলে যাবে এবং গলে যাওয়ার আগ পর্যন্ত এভাবে ভেজেই যাব। একটু পর আমি 1 চা চামচ মরিচ দিয়েছি, আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মরিচ গুঁড়োর কারণে আচারের রঙটাও বেশ ভালো হবে। আপনারা ঝালটা আপনাদের সুবিধা মতো, আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। আমগুলো কিন্তু গলে গেছে, কিছু শক্ত থাকবে, যেগুলোতে আটি ছিল সেগুলা বেশ শক্ত আছে। এবার আমি গুঁড়ো করা 5 ফোড়নটা দিয়ে দিলাম। এখানে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি, যারা একটু কম পছন্দ করেন 5 ফোড়নের গুঁড়োটা কমিয়ে দিতে পারেন। আমি জিরার গুঁড়োটা বেশি দিয়েছি, মানে জিরাটা একটু বেশি ছিল, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে। আর বাকিগুলো, মেথিটা এত বেশি না, মেথিটা বেশি দিতে গেলে তিতা হয়ে যাবে। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এবং চাট মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ এবং বিট লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বিট লবণটা কিন্তু আচারে খুব ভালো একটা টেস্ট আনে, দেওয়ার চেষ্টা করবেন। ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আবারও একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আচারটা কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে, কিন্তু আরেকটু এক্সট্রা স্বাদ আনার জন্য চাইলে আপনি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি দিয়ে দিতে পারেন, অথবা সর্ষে গুঁড়ো দিয়ে দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আবার না দিলেও চলবে, আচারটা কিন্তু এমনিতেই খুব সেরা। তারপর আবারও ভালো করে নেড়ে একটু ভেজে নিব। ঠান্ডা হলে কিন্তু আচারের কালারটা আরও বেশি সুন্দর হবে। আচারটা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা কাচের জারে আচারটা ভরে নেব। খুবই ভালো লাগছে এই আচারটা। আসলে আমি খেয়েছি, আমার ভালো লেগেছে। আমার মনে হয় আপনারা ট্রাই করতে পারেন, এবং যদি ভালো লেগে থাকে আমার সাথেই থাকবেন আশা করি। খাবেন যখন ভালোটাই খান।